আল্লাহর কোরআনের এলেম ছাড়া, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আনিত ইলমে নববী ছাড়া কশ্চিনকালে কোনো মানুষ আল্লাহর ওলি হতে পারে না। আল্লাহ পাক স্বয়ং ঘোষণা করছেন, কুনু রাব্বানিয়িনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব, কুনু রাব্বানিয়িনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। আল্লাহ বলেন, তোমরা রব্বানি হয়ে যাও, রব্বানি হয়ে যাও। রব্বানি মানে আল্লাহওয়ালা। কুনু রাব্বানিয়িন, হে দুনিয়ার মানুষেরা, হে মুমিন মুসলমানেরা, হে মুমিন মুসলমান নারী পুরুষেরা, তোমরা সবাই রব্বানি হয়ে যাও, মানে আল্লাহওয়ালা হয়ে যাও। এই দুনিয়াতে দুই শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ হলো আল্লাহওয়ালা, আরেক শ্রেণীর মানুষ হলো আল্লাহ ভোলা। এক শ্রেণীর মানুষ কি ভাই? আল্লাহওয়ালা। আরেক শ্রেণীর মানুষ আল্লাহ ভোলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি আল্লাহওয়ালা হয়ে যাও। আর আল্লাহওয়ালা হওয়ার জন্য তোমার রাস্তা হইল, আমি আল্লাহ আমার পক্ষ থেকে যে এলেম আমি দুনিয়াতে দিয়েছি, এলেমের মালিক হইলেন স্বয়ং আল্লাহ। এলেমের মালিক কে? জোরে বলেন। এলেমের মালিক হইল আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম মানুষের মধ্যে এলেম দান করেন। সমস্ত ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পেশ করলেন, ফেরেশতাদেরকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তোমরা সবাই আদমকে সিজদা করো। আল্লাহ পাক আদেশ করার সাথে সাথে যত ফেরেশতা ছিল সব ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে তাজিমান সিজদায় পড়ে গেলেন। কোনো কেন জিজ্ঞাসা করেন নাই, কেন করব, কি জন্য করব। এমন কি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা দিয়েছেন যে, হে ফেরেশতারা, যে আদমকে তোমাদের সামনে আনছি, যাকে তোমরা সিজদা করতেছো, এই আদমকে জিজ্ঞাসা করো। তোমরা আদমকে জিজ্ঞাসা করো বিভিন্ন বিষয়ে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক যখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ফেরেশতারা বলে, আল্লাহ লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। ফেরেশতারা বলেন, আল্লাহ লা ইলমা লানা, আমাদের কাছে তো কোনো ইলম নাই। এলেম আমাদেরকে আপনি যতটুকু দিয়েছেন সেইটুকুই আমাদের কাছে আছে, এই ছাড়া আমাদের আর কোনো এলেম নাই। কেননা এলেমের মালিক তো আল্লাহ। এলেমের মালিক কে? এলেমের মালিক তো আপনি আল্লাহ। আপনি আলিম, সর্বজ্ঞ। আপনি হলেন সর্বজ্ঞ, আপনি হলেন প্রজ্ঞাময়। সুতরাং আমরা তো জানি না, আপনি আমাদেরকে যতটুকু জানাইছেন ততটুকু। আল্লাহ পাক বললেন, ফেরেশতারা, আমার এলেম আমি আদমকে দান করলাম। কাকে দান করলাম? আদমকে দান করলাম আলাইহিস সালাম। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এলেম দান করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে
प्यारा नबी जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु आलैहि वसल्लम पर्यন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দান করেছেন এবং সেই ইলম নবীদের কাছে আনায়ন করেছেন। ইলমের পয়গাম যিনি নিয়ে আসছেন তিনি হলেন সমস্ত ফেরেশতাদের সরদার সাইয়্যিদুল মালায়েকা হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সব নবীদের কাছে তিনি আসছেন ইলম নিয়ে। আল্লাহ পাকের কাছ থেকে ইলম বহন করে নিয়ে আসছেন কে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, মনোযোগ দিয়ে শুনেন, ইলমের মালিক হইল স্বয়ং আল্লাহ। আর আল্লাহ প্রদত্ত এই ইলম যে সিনার মধ্যে ধারণ করবে, ইলমের হামেল যে হবে, হামেলে কোরআন, হামেলে কোরআন, আল্লাহর যে বান্দা বান্দি হবে, আল্লাহর ওই ইলম যার কাছে যত বেশি থাকবে সে আল্লাহ রাব্বুল আলামিনকে তত বেশি চিনতে পারবে। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের অন্য সূরার মধ্যে সূরাতুল ফাতিরের মধ্যে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন নিঃসন্দেহে আমাকে সবচেয়ে বেশি মানে, আমাকে সবচেয়ে বেশি ভয় করে, আমাকে সিরিয়াসলি ভয় করে উলামা ইকরাম। আল্লাহকে সবচেয়ে বেশি মানে কারা? আল্লাহর সবচেয়ে নিকটতম আল্লাহর বান্দাদের মধ্যে কারা? উম্মতের উলামা ইকরাম জানাতা। এই জন্য আমি আপনি যদি আল্লাহওয়ালা হতে চাই, আমি আপনি যদি আল্লাহ পাকের মুকাররব বান্দা হতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই ইলমের কাছে আসতে হবে, ইলমের সাথে লেগে থাকতে হবে। কিসের সাথে? ইলমের সাথে। আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, জাহান্নাম থেকে বাঁচার চারটা উপায়। কয়টা উপায়? কয়টা উপায় খেয়াল করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা জাহান্নাম থেকে বাঁচার চারটা উপায় তোমাদের সামনে আমি বলে যাচ্ছি। এই চারটা উপায় ছাড়া জাহান্নাম থেকে বাঁচার 5 নাম্বার কোনো উপায় নাই। قال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম থেকে বাঁচার উপায় হইল 4টা, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা হইল 4টা। কয়টা? ও আমার ভাইরা, কয়টা রাস্তা? মুখস্থ রাখতে হবে ওয়াজ। 4টা রাস্তা। নবী বলেন এই 4 রাস্তার বাহিরে 5 নাম্বার কোনো রাস্তা নাই। এই 4টা রাস্তা বাদে 5 নাম্বার কোনো রাস্তা যদি ধরো তাইলে তোমার ধ্বংস অনিবার্য। এই 4 রাস্তার বাইরে যদি তুমি যাও, 4টার যে কোনো একটা ধরো, এই 4টা রাস্তার যে কোনো এক পথে তুমি উঠে যাও। 1 নাম্বার হইল জাহান্নাম থেকে বাঁচার 1 নাম্বার রাস্তা কোন? আলিমান। নবীজি বলেন তুমি আলেম হও। কি হও? আলেম হও। আলেম হও। যারা আলেম তারা জাহান্নাম থেকে বেঁচে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন আলিমান, জাহান্নাম থেকে বাঁচার 1 নাম্বার রাস্তা হইল তুমি আলেম হও। দুনিয়াতে সব মানুষ আলেম হইতে পারবে না, আলেম হওয়ার পরিবেশ সবাই পাবে না, আলেম হওয়ার মেধা সবার একরকম হবে না, সবাই আলেম হইতে পারবে না। যারা আলেম হইতে পারবে তারা তো হইলই। 1 নাম্বার রাস্তায় আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো কারণে যদি তুমি আলেম হইতে না পারো তাহলে আও মুতাআল্লিমান, তুমি আলেমের ছাত্র হয়ে যাও। কার ছাত্র হও? আলেমের ছাত্র হও।
আমরা তো মনে করি ছাত্র হইতে হইলে ছোট ছোট বাচ্চা 7 বছর 8 বছর বয়স হইতে হবে। আমরা তো বুড়া হয়ে গেছি, চুল দাড়ি পেকে গেছে, আমাদেরকে আর ছাত্র হওয়ার বয়স আছে? আমাদের জেহেনের মধ্যে এরকম কল্পনা আসে কিনা ভাই? জোরে বলেন, আসে কিনা? আসলে আল্লাহর দিন শিখতে, কোরআন শিখতে কোনো বয়স নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যারা শিখছিলেন তাদের সবার বয়স কি 7 বছর 8 বছর 10 বছর ছিল? না, তারা 30 বছর 40 বছর 50 বছর 100 বছরের উপরে বয়স ছিল। এমন সাহাবীও ছিলেন যারা এই বয়সে এলেম শিখছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, আর এলেম শিখার জন্য, ছাত্র হওয়ার জন্য আমরা যারা কর্মজীবনে চলে এসেছি, সাংসারিক জীবনে চলে এসেছি, চাকরি জীবনে চলে এসেছি, আমাদের সারাদিন মাদ্রাসায় অথবা কোনো প্রতিষ্ঠানে থাইকা লেখাপড়া করাও আমাদের অনেকের পক্ষে সম্ভব না, ঠিক না? কিন্তু আমি যদি ইচ্ছা করি 24 ঘন্টার মধ্যে আধা ঘন্টা 20 মিনিট আমি একজন আলেমের ছাত্র হইয়া, একজন মসজিদের ইমামের ছাত্র হয়ে, একজন হাফেজে কোরআনের ছাত্র হয়ে, একজন বিজ্ঞ আলেমের ছাত্র হইয়া আমি 20 মিনিট তার সামনে সময় দিব এবং 20 মিনিট তার কাছ থেকে আমি এলেম শিখবো, কোরআন শিখবো, মাসআলা মাসাইল শিখবো। আপনি ছাত্র হওয়ার নিয়তে যদি কোনো একজন আলেমের কাছে ছাত্র হইয়া যান, আপনি এলেম শিখা সম্পূর্ণ করার আগে আপনার যদি মরণও হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে আপনাকে পড়ায়া হাসরের ময়দানে আলেমদের কাতারে উঠাবে। এলেমের এত দাম, এত দাম, ছাত্রদের এত দাম, সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন একজন এলেম অন্বেষণকারী কেউ যদি এলেম শিখার নিয়তে ঘর থেকে বাহির হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। কিউ ভাই সুবহানাল্লাহ কইতেন না? এগুলা কি সব দুঃসংবাদ না সুসংবাদ? তা আপনাদের কথা, আপনাকে চেহারা দেখে মনে হইতেছে আপনারা একবারে বেজার হয়ে রয়েছেন। আর যেই ভাইরা দাঁড়ায় রয়েছেন, ঘটনা কি? আপনারা বন্যা, আপনারা বইসা পড়েন। যদি ওয়াজ শুনতে আসেন তাহলে বসেন, বইসা পড়েন। আর যারা একটু ফাঁকা ফাঁকায় বসেন একটু আগে বসেন। আপনারা যেমনি বইছেন মনে হইতেছে একবার এরি ক্ষেতের মতো, জায়গায় মনে হয় যেন খুব গজাইছে আর জায়গায় জায়গায় একবারে মাইর গেছে। একটু মজলিসের সৌন্দর্য বজায় রেখে সুন্দর করে বসেন। আল্লাহর কোরআনের আলোচনা হইতেছে, এটা দ্বীনি মজলিস, এটার আদব আছে, আদব রক্ষা করে বসার চেষ্টা করেন। আল্লাহ তৌফিক দান করেন। ছাত্রর পাওয়ার বেশি। একজন ইলমে দ্বীন অন্বেষণকারী ছাত্র ইলমে দ্বীন শিখার উদ্দেশ্যে যখন নাকি ঘর থেকে বাহির হয়, রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, ওই ছাত্রের জন্য, ওই তালিবুল ইলম ওয়াল উলামা, তালিবুল ইলমি ওয়াল আমালি, ওই ব্যক্তির জন্য সমুদ্রের মাছ মাগফিরাতের দোয়া করে। সমুদ্রের মাছ দোয়া করে, এটা হাদিস, কিন্তু আমার বানানো কথা। যেই ব্যক্তি সে যেই বয়সেরই হোক না কেন, সে শিশু বাচ্চা হোক, সে বৃদ্ধ হোক, সে জওয়ান হোক, সে নুরানির ছাত্র হোক, দাওরায়ে হাদিসের ছাত্র হোক, সে গার্মেন্টসের কর্মচারী হোক আর সুপারভাইজার হোক, যেই হোক না কেন, সে যদি আল্লাহর কোরআনের ছাত্র হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তার পায়ের তলে নূরের পাখা বিছায়া দেয়। দুনিয়াতে এরকম সুসংবাদ আর কারোর জন্য আছে? জোরে বলেন, আছে? কারোর জন্য নাই, কারোর জন্য নাই। ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার, যত যাই বলেন, যত সনদ, সার্টিফিকেট, যত ডিগ্রি আছে না কেন, এই ধরনের কোনো ডিগ্রিওয়ালাদের জন্য কোনো সুসংবাদ নবীজি দিয়া যান নাই। আল্লাহর রাসূল বলছেন, যেই কোনো মুসলমান যেই বয়সেরই হোক না কেন, সে যদি ইলমে দ্বীন শিখার জন্য কোরআনের ছাত্র হয়ে যায়, সে যখন ঘর থেকে বের হবে তার জন্য সমুদ্রের মাছ তার জন্য দোয়া করে, গর্তের পিপিলিকা তার মাগফিরাতের দোয়া করে, ইভেন আকাশের উড়ন্ত পাখিরাও তার জন্য দোয়া করে। মহাসত্যবাদী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তাহলে আমরা রাজি আছি না? মৃত্যু পর্যন্ত ছাত্র হয়ে থাকবো। মৃত্যু পর্যন্ত কি হয়ে থাকবো? ছাত্র হয়ে থাকবো। ছাত্রকে দাম বেশি। দেখেন না,
16-17টা বছর ধইরা দেশে কত জনে কত চেষ্টা করছে, খুঁটি লড়াইতে পারে নাই। ছাত্ররা যখন নাইমে গেছে, কাম হয়েছে কিনা? ছাত্র দুনিয়াতে যেমন পাওয়ার, আখেরাতেও পাওয়ার। দুনিয়াতে যেমন পাওয়ার, আখেরাতেও কি পাওয়ার। আমার ভাইয়েরা, বাবাজিরা, এই জন্য বিশ্বনবী বলেন, যে ব্যক্তি ইলমে দ্বীনের ছাত্র হয়ে যায়, ইলমে দ্বীন অন্বেষণকারী হয়ে যায়, এই লোকটা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, এই লোকটার পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেয়। এই লোকটা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, এই লোকটার জন্য সমুদ্রের মাছ মাগফিরাতের দোয়া করে। এই লোকটা যখন হেঁটে যায়, গর্তের পিপিলিকারা দোয়া করে। এই লোকটা যখন হেঁটে যায়, এই লোকের জন্য আকাশের উড়ন্ত পাখিরা দোয়া করতে থাকে। হাদিসের কথা। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নাম থেকে বাঁচার 1 নাম্বার রাস্তা তুমি আলেম হও, 2 নাম্বার রাস্তা, আলেম যদি হইতে না পারো, ছাত্র হয়ে যাও। কি হয়ে যাও? ছাত্র হয়ে যাও। রাজি আছি না ছাত্র হওয়ার জন্য? হ্যাঁ, ছাত্র হয়ে যাবো ইনশাল্লাহ। আমি 10 মিনিট সময় দিতে পারলাম, আমি 10 মিনিটের কোরআনের ছাত্র। আজকে আমরা ছাত্র হইতেছি না বিধায়, যদিও বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তর মুসলিম কান্ট্রি, কিন্তু জরিপ করলে দেখা যাবে এদেশের শতকরা 90 জন মুসলমান শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারে না। অথচ শুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ, প্রত্যেকটা মুসলমানের জন্য। এই জন্য দরদি ভাইরা বলে যাই, আসুন আমরা সবাই আল্লাহর কোরআনের ছাত্র হয়ে যাই, শুদ্ধ করে যেন কোরআন শরীফ পড়তে পারে। আল্লাহ তৌফিক দান। আল্লাহর নবী বলেন, আলেম যদি হইতে না পারো, তুমি ছাত্র হও। জাহান্নাম থেকে বাঁচার 2 নাম্বার রাস্তা হইল ছাত্র হও। আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। হয়তো আলেম হও, নাইলে আলেমের ছাত্র হও। তাইলে আলেম হইল জাহান্নাম থেকে বাইচা যাইবা, ছাত্র হইলেও জাহান্নাম থেকে বাইচা যাইবা। ছাত্রর কত পাওয়ার জানেন নাকি? এটা ঘটনা মনে পড়ছে, কইতাম নি। হাসরের ময়দানে আল্লাহর সাথে কয়েকজন ব্যক্তি ঝগড়া করবে। কার সাথে ঝগড়া? আচ্ছা, আল্লাহর সাথে যে ঝগড়া করে, তার আল্লাহর সাথে সম্পর্কটা কেমন? কেমন সম্পর্ক হইলে আল্লাহর সাথে ঝগড়া করতে পারে? ভালো সম্পর্ক হইলে না? গভীর নিবিড় সম্পর্ক আল্লাহর সাথে যার, সেই আল্লাহর সাথে ঝগড়া করে কোনো দাবি করতে পারে, এটা দেওয়ানই লাগবো। কথা কন না কে ভাইরা আমার, বাবাজিরা আমার, হাসরের ময়দানে এক ব্যক্তি, এক শ্রেণীর মহিলারা ঝগড়া করবে। মহিলারা তো এমনি একটু ঝগড়াইতে হয়, কথা কন ঠিক কিনা? আবার মহিলারা সৈন্য রাগ করতেছে, দেখো আঙ্গুরে দৌড়ছে, এত তাড়াতাড়ি হুজুরে ধরে ফেলাইছে। মহিলা রাগ করে না, সবাই না, আল্লাহওয়ালা দিনদার মহিলা যারা, তারা কোনোদিন ঝগড়া করে না। কথা বলেন ঠিক কিনা? তো তারপরও যুক্তিসঙ্গত তো কিছু ঝগড়া আছে না নাই? হাসরের ময়দানে এমন অনেক মহিলা হবে, এমন অনেক নারী হবে যারা জান্নাতি হবে, জান্নাতের টিকিট পাওয়া যাবে আল্লাহর কাছে, কিন্তু স্বামী হইল জাহান্নামী। স্বামী কি? জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ওই সমস্ত মহিলাদেরকে যারা জান্নাতি টিকিট দিয়ে দাও। জান্নাতের টিকিট নিয়ে মহিলারা বলবে, এইটা কিসের টিকিট দিছো? বলে জান্নাতের টিকিট, যাও তুমি জান্নাতে যাও। এইবার ওই মহিলা বলবে, জান্নাতে যে যাব, দুনিয়াতে আমরা তো স্বামী স্ত্রী একসাথে চলতাম, কোথাও গেলে আমি আমার স্বামীর হাত ধরে যাইতাম, আমার স্বামীর হাত ধরা ছাড়া আমি দুনিয়াতে কোথাও বাহিরে যাইতাম না। কোথাও যাওয়া লাগলে স্বামীর সাথে যাইতাম, আত্মীয় বাড়িতে যাওয়া লাগলে স্বামীর সাথে যাইতাম, দেশে বিদেশে সব জায়গায় স্বামী ছাড়া যাইতাম না। আজকে স্বামী ছাড়া জান্নাতেও আমি যাব না। আল্লাহর কাছে যা কইব, আল্লাহ ধরো তোমার কাঠ তুমি নাও। বলে কি হইছে? বলবি, আল্লাহ দুনিয়াতে সারা জীবন থাকছি স্বামী স্ত্রী 2 জন একসাথে, আজকে জান্নাতে যাবো আমার স্বামী ছাড়া, এরকম জান্নাত আমার দরকার নাই। কন্যা সুবহানাল্লাহ। বলে স্বামী স্ত্রীটাও তো ওই রকম, কথা কন ঠিক কিনা? স্বামী স্ত্রী ওই রকম হইতে হবে যে একজন আরেকজনকে সাক্ষী দিলে, একজন আরেকজনের সাফাই গাইলে এইটা আল্লাহ কবুল করে ফেলায়। এরকম হাদিস আছে, কোন নেককার স্বামী যদি তার স্ত্রীর ব্যাপারে বলে, সাক্ষ্য দেয় যে আল্লাহ আমার স্ত্রীর উপরে আমি খুশি, ওই স্ত্রী জান্নাতি।
কোন নেককার স্ত্রী যদি তার স্বামীর ব্যাপারে বলে, সাক্ষ্য দেয়, আল্লাহ আমি আমার স্বামীর উপরে খুশি, ওই স্বামীও জান্নাতি। যাদের জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য থাকে আল্লাহ সন্তুষ্টি এবং চির শান্তির নিকেতন জান্নাতে যাওয়া। আমার ভাইয়েরা, বাবাজিরা, মহিলা আল্লাহর কাছে যে বলবে, আল্লাহ এই ধরো তোমার কাট লাগবে না, দুনিয়াতে আমি স্বামী ছাড়া থাকি নাই, একা থাকি নাই, আজকে জান্নাতে স্বামীরে থুইয়া যাব, এটা হতেই পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ বান্দি দাঁড়া, আমি আল্লাহ এত বড় দাতা, আমি আল্লাহ যদি আমার বান্দা বান্দিকে কোনো একটা কিছু দেই, আমি কোনোদিন ওই জিনিসটা আর ফেরত নেই না। দুনিয়াতে এমন ছোট লোক আছে নাকি যে 50 টাকা দান করে কালকে আবার কেউ, ভাই ওই 50 টাকা দান করছিলাম ওটা দিয়া দাও, দিম না তোমার, এরকম আছে নাকি? হাতেম তাই কত বড় সাখাওয়াতওয়ালা মানুষ ছিলেন, তা হাতেম তাই কি জীবনে বলবে নাকি যে 50 টাকা তোমার যে কালকে দান করছিলাম ওটা দিয়া দাও? বলবে? আল্লাহ রাব্বুল আলামিন যা বান্দাকে দান করছেন, যা বান্দাকে আল্লাহ দান করছে, বান্দা যদি কখনো নিজের আমলের দ্বারা অযোগ্য না হয়, আল্লাহ কশ্চিন কাল তার ওই নিয়ামত ছিনায়া নিবে না। কি সুবহানাল্লাহ কন্যা দি। আল্লাহ বলেন, যালিকা বিআন্নাল্লাহ লাম ইয়াকুম গায়রান নি'মাতান আন'আমাহা আলা কওমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মক্কার কাফের মুশরিকদেরকেও আমি নিয়ামত দিছিলাম, নিয়ামতকে আমি আল্লাহ ছিনায় নিয়ে গেছি। আল্লাহ বলেন, কোন জাতিকে, কোন কওমকে যদি আমি কোন নিয়ামত দেই, ওই নিয়ামত আমি আর কোনোদিন ছিনায় নেই না, ফেরত নেই না, যতক্ষণ পর্যন্ত সে নিজের আমলের দ্বারা, বদ আমলের দ্বারা ওই নিয়ামত নষ্ট না করে। ওরে আমি দিছি নিয়ামত, ও যদি নিয়ামতকে নষ্ট করে ফেলে, নিয়ামত ব্যবহারের অযোগ্য, নিজে নিজে অযোগ্য হয়ে যায়, তখন আমি নিয়ামতকে কি করি? ছিনায় নেই। অন্যথায় আল্লাহ এত বড় দাতা, যিনি কখনো কাউকে 10-এর কম দেন না। আল্লাহর দানের সর্বনিম্ন কত গুণ? 10 গুণ, সর্বনিম্ন 10 গুণ, 10-এর নিচে নাই। যারে জান্নাত দিবে, সর্বনিম্ন মানের জান্নাতি যে হবে, তার জান্নাত হবে এই পৃথিবীর 10টা সমান। আল্লাহ এত বড় দাতা যে তার দানের সর্বনিম্ন সংখ্যা হইল 10। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ যদি একটা নেক আমল করে, ভালো কাজ করে, বিনিময় হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 গুণ দিবেন। কত গুণ? 10 গুণ। সুতরাং আল্লাহ বলেন, যালিকা বিআন্নাল্লাহ লাম ইয়াকুম মুগায়্যিরান নি'মাতান আন'আমাহা আলা কওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। রব্বে কারীম বলেন, কোন কওম বা কোন জাতি যাকে আমি আল্লাহ, যাদেরকে আমি আল্লাহ নিয়ামত দিয়েছি, যত নিয়ামত দিয়েছি, আমি কশ্চিনকালেও আমার নিয়ামতকে ছিনায় নেই না, যতক্ষণ পর্যন্ত ওই নিয়ামতের অযোগ্যতা সে নিজে নিজে তৈরি করে, অর্থাৎ আল্লাহর নাফরমানি করতে করতে ওই নিয়ামত ব্যবহারের অযোগ্য হয়ে যায়। একজনটা আপনি মনে করেন প্রতিদিন 500 টাকা করে দেন, গরিব মানুষ, তুই তোর ফ্যামিলি নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে একটু ভালোভাবে চলবি, ডেইলি 500 টাকা আমার কাছ থেকে নিয়ে যাস। হইতে পারে না এরকম? আপনি ঘটনাক্রমে খবর পাইলেন বিশুদ্ধ সূত্রে যে 500 টাকা নিয়েই সে জুয়া খেলে। কি করে? জুয়া খেলে। 500 টাকা নিয়েই গাঞ্জা খায়, 500 টাকা নিয়েই যাইয়া মদের আড্ডাখানায় ঢুকে। আপনি একবারে জানলেন, বিশুদ্ধভাবে জানার পরেও আপনি 500 টাকা ওরে দেওয়া ওর জন্য উচিত হবে না, না দেওয়া উচিত হবে? জোরে বলেন। আল্লাহ বলেন, আমি একবার যারে নিয়ামত দেওয়া শুরু করি, তার নিয়ামত ছিনায় নেই না। আল্লাহ যারে একবার ইমানের নিয়ামত দেন, এই নিয়ামত আল্লাহ কোনোদিন ছিনায় নিবেন না, কোনোদিন ছিনায় নেবেন না। এখন বান্দা যদি এটার অপব্যবহার করে, এই ইমানের সঠিক ব্যবহার না করে, শুকরিয়া আদায় না করে,
বরঞ্চ কুফরি করে, নাফরমানি করে। এরকম নাফরমান গাদ্দার আছে না নাই? গত কিছুদিন আগে আমার একটা প্রোগ্রাম ছিল মানিকগঞ্জ, ওই যে আবুল সরকারের বাড়ির কাছে, দিল্লির চেয়ে আরো ভিতরে। তো বলছে না যে আল্লাহর কথার কোনো আগা মাথা বুঝি না। তোর মধ্যে আছে কি যে তুই বুঝবি? তুই তো মানুষের কাতারই পড়স না বেটা, কথা কোন ঠিক কিনা? তুই তো মানুষই না। কি আছে তোর ভিতরে? এত বিশাল বড় 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 আলেম, কত হাজার হাজার হাদিস যাদের মুখস্থ, কোরআন হাদিসের পিছনে যারা যারা জীবনকে উৎসর্গ করে দিছে, এরকম লোক আছে না নাই? আমাদের আকাবিরিন যারা, ওনাদের শুরু জীবন দেখলে পরে বোঝা যায়। এই জন্য আমাদের আকাবিররা বলেন যে আমাদের আকাবিরদের শুরু জীবন দেখো, শেষ সময় দেখো না, শুরুটা দেখো। আল্লামা হযরত মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি, উনি যখন ছাত্র লালবাগে পড়েন, হযরত সদুস সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি একদিন ওনার আব্বা মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির আব্বাকে কানে কানে, কানের কাছে মুখ নিয়ে বলছিলেন যে তোমার ফজলুল করিমকে, ফজলুল হক আমিনীকে তুমি আল্লাহর দিনের এলেম শিখার জন্য ওয়াকফ করে দাও। সদর সাবুজুর রহমতুল্লাহ আলী মুফতি আমিনী রহমতুল্লাহ আলীর আব্বার কানের কাছে যে এই কথাটা বলছে, তখন ওনার আব্বা বলছে, হুজুর আমার সন্তানকে আল্লাহর দিনের এলেম অর্জন করার জন্য আমি ওয়াকফ করে দিলাম। আমরা তো জানি না ওনাদের জীবনী কি আছে, কত ত্যাগ তিতিক্ষা, পুরা জীবনটা উৎসর্গ করে দিছে। কোনোদিন সন্তানের কাছে বাবা একটা টাকা চায় নাই, কোনোদিনও না, কোনোদিনও না। কেন চাই নাই জানেন? ওই যে হুজুর বলছে উৎসর্গ করে দাও, আমি তো সন্তান দিয়েই দিছি। কেমন বাবা ছিলেন, এইরকম অনেক ঘটনা আছে। মা বাবা সন্তানকে আল্লাহর দ্বীনের জন্য দিয়ে দিছে, উৎসর্গ করে দিছে, কোনো কামাই খাই নাই সন্তানের। বাবা হযরত মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলী একদিন জিজ্ঞাসা করছে যে আব্বা আপনার কোনো কিছু লাগে না, আপনি তো আমার কখনো বলেন না, কিছু তো চান না, আমি তো দেখতেছি আপনার ওই জিনিসটা লাগে, আমার তো বললেন না। তখন বলছে বাবা এই কারণে জীবনে তোমার কাছে কিছু চাই না যে আমি তো তোমাকে আল্লাহর দ্বীনের ইলম শেখার জন্য শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির হাতে আমি ওয়াকফ করে দিয়েছিলাম তোমারে। তো ওয়াকফ করে দেওয়া ওটা তো দান করে দেওয়া, দান করা জিনিস আর নেওয়া যায়। এই জন্য আমি তোমার কাছে কিছু চাই না, আমি চাই না, কোনোদিন চাইবও না। সুবহানাল্লাহ কইতেন না? এরকম অসংখ্য বুজুর্গানে দিন আছে, তারা সারা জীবন পড়ে গবেষণা করে আল্লাহর কোরআনের সামনে কত নত হয়ে যায়, নত হয়ে যায়। তারা বলে আমি কিছুই জানি না। সাহাবা ইকরামের ঘটনা, সাহাবা ইকরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে শুনছেন, আল্লাহর বড়ত্বের কথা শুনছেন। তারা শোনার পরে বলছেন কি সামিআনা ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ আপনি যা কিছু নাজিল করছেন, যা কিছু বললেন আমরা শুনলাম, মানলাম। কোরআন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ আমি বুঝি আর না বুঝি, আমি বুঝলেও সঠিক, আমি না বুঝলেও কি সঠিক। ওই এক মহিলা রমজানের চাঁদ উঠছে, রমজানের চাঁদ উঠছে, মনে করেন চাঁদ উঠলে পরে আগে আমরা গ্রামে গঞ্জে দেখতাম যখন চাঁদ উঠতো, ছোট বড় বুড়া জুয়ান সবাই একসাথে যায় ওই ক্ষেতের আইলের পাশে দাঁড়ায় দেখতো চাঁদ দেখার জন্য, ঠিক না? মনে আছে আপনাদের? আর একজনে দেখলে পরে হাত দিয়ে দেখায়, তুই যে দেখ ওই যে তাল গাছের এই চিপা দিয়ে দেখা যায়, কি মহা খুশি, হে আবার সবাই দেখো, এই যে আনন্দ শুরু হয়ে যেত। তো মহিলা মনে করেন বিবাহ হয়েছে 1-1.5 বছর বয়স, খুব একটা বেশি না। বিবাহের 1-1.5 বছর পরে বাচ্চা হয়েছে। তো ঘটনাক্রমে বিকালবেলা আসরের পরে হইলো বাচ্চায় পায়খানা করছে, পায়খানা করছে পরে এদিক দিয়ে চাঁদ ওঠার খবরও পাইছে যে চাঁদ উঠছে রে। মহিলা তাড়াতাড়ি করে বাচ্চারে দোয়ায় টোয়া গেছে চাঁদ দেখার জন্য।
তো চাঁদ দেখতেছে, হে আবার আরো মেয়েদেরকে দেখায়। তো মহিলা দেখবেন কাপড়ের আঁচল দিয়ে মাথা যখন ঢাকে, ঘুমটা দেয়, তখন সময় মুখের কাছে হাত রাখে, আঁচল এমনি ধরছে যে তো বুড়া আঙ্গুলের মাথা নাকের মাথায় লেভেল পজিশন দেখে ওই যে দেখা যায়। এখন ওই যে বাম হাত দিয়ে যে বাচ্চারে ধোয়াইছে, এই হাতটা ভালো পরিষ্কার হয়নি, এই আঙ্গুলের মাথায় মনে করেন সামান্য 1% পরিমাণ একটু কি পায়খানা রয়ে গেছে। এখন মহিলা কয়, কিরে প্রতি বছর চাঁদ দেখি দোয়া করি, কোনো বছরের চাঁদের মধ্যে তো পায়খানার গন্ধ পাই নেই, এই বছর রোজার চাঁদে যে পায়খানার গন্ধ কয়, ঘটনা কি? এইবারের চাঁদে কিসের গন্ধ কয়? এইবারের চাঁদটা ভালো না, এবার চাঁদের মধ্যে পায়খানার গন্ধ কইতেছে। তা আপনারা বলেন তো দেখি, ডিস্টার্ব কি চাঁদের মধ্যে না তার মাথার মধ্যে? কথা বলেন। মাথার মধ্যে ডিস্টার্ব, চাঁদে কোনো কি নাই, গন্ধ নাই। ঠিক তেমনইভাবে বলবো, যারা কোরআনের আগা বুঝো না, গুড়া বুঝো না, তো নামই তো লাগতে পারো না মিয়া শুদ্ধ করে, সে আবার কও আল্লাহর কথা আগা গুড়া আমি কিছু বুঝি না। আরও কত অশ্লীল অশ্রাব্য ভাষা ব্যবহার করছে, কন্যা নাউজুবিল্লাহ। কাজে এমন গাদ্দার, এমন অশ্লীল অশ্রাব্য ব্যবহার যারা করবে, তাদের নসিবে জীবনে কোরআনের ইলম জুটবে না, ওদের কাছ থেকে আল্লাহ ছিনায় নেয়। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। মক্কার কাফেররা যেমন নবী আলাইহিস সালামের বিরুদ্ধাচরণ করেছে, ঈমান আনার যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে দিয়েছে, কিন্তু ঈমানের বিরোধিতা আর কুফরি করতে 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 নিজে অযোগ্য হয়ে গেছে। এমন নাফরমানি করছে যে আল্লাহ নিয়ামত ছিনিয়ে নিয়া তার কলবের মধ্যে মোহর মেরে দিয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ যে নিয়ামত দেন একবার, এটা আর কোনোদিন কি ফেরত নেন না, যদি ওই বান্দা তার কর্মের দ্বারা নিয়ামত নষ্ট না করে। কথা কোন ঠিক কিনা? তো মহিলা আল্লাহর কাছে যাইব, এত জান্নাতের টিকিট পাইছেই, বুঝেন নেই? আল্লাহর কাছে যাই বলতেছে, আল্লাহ আপনি তো আমার জান্নাতের টিকিট দিচ্ছেন ঠিক আছে, কিন্তু আমি স্বামীরে না নিয়ে যাব না, এই ধরেন আপনার টিকিট ধরেন। আল্লাহ বলেন, বান্দিরে আমি আমার বান্দা বান্দিরে যেই কোনো নিয়ামত একবার দেই, এইটা আর ফেরত নেই না। তবে তুমি একটা কাজ করতে পারো, সেটা হইল আমি তোমাকে একটা টিকিট দিছি, এই লও তোমার আর একখান দিলাম। কন্যা সুবহানাল্লাহ। এইটা হইলো তোমার স্বামীর জন্য, যাও তোমার স্বামী কোথায় আছে, ফেরেশতাদেরকে আল্লাহ বলবে যাও এই মাতারির স্বামীর আইনা দাও। স্বামীরও যখন আইনা দিবে, স্বামী স্ত্রী দুইজন একজন আর একজনের হাত ধইরা দুইজন জান্নাতে যাবে। আল্লাহর সাথে ঝগড়া করবে।